হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। আজকে আমি রান্না না একটু সাবু মাখা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এইভাবে সাবু মাখলে খুব দারুণ লাগে খেতে। তো আমি তোমাদের সাথে একটু শেয়ার করি, চলো। আমি এখানে 100 গ্রাম সাবুকে 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ছোট দানার সাবু নিয়েছি এখানে আমি। তো তারপরে আমি তার মধ্যে থেকে 50 গ্রাম মতো সাবু তুলে নিয়েছি। 100 গ্রাম আমি এখানে মেখে দেখাইনি, এখানে 50 গ্রাম মতো আমি মেখে দেখাচ্ছি। বাকিটা আমি রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ পাশে রাখা আছে। আমি তার মধ্যে থেকে 50 গ্রাম নিয়েছি, আর সেই অনুযায়ী আমি এখানে একটা কলা নিয়েছি বড় সাইজের। আগে ভালো করে হাত দিয়ে চটকে তারপরে সাবু দিয়ে কলাটা ভালো মতো মেখে নিয়েছি, যাতে এত সুন্দরভাবে মাখতে হবে যাতে কলাটা দলা দলা না হয়ে থাকে, একেবারে সাবুর সাথে মিশে যায়। দেখো আমার কোথাও দেখো বোঝাই যাচ্ছে না যে কলা দিয়েছি, আমি একবারে ভালোভাবে মিশিয়ে দিয়েছি সাবুর সাথে। তারপরে এর মধ্যে কাজু দেব, হাফ ভাঙা কাজু দিয়েছি আমি, আর কিশমিশ দিয়েছি। কাজু আর কিশমিশ দিয়ে একসাথে আবার মেখে নেব। একসাথে মেখে নিয়েছি। কাজু কিশমিশ ভালো মতো মাখা হয়ে গেলে এরপর আমি এক এক করে বাকি জিনিসগুলো দিয়ে দিয়েছি। এরপর খেজুরের গুড় দিচ্ছি। তোমরা চাইলে চিনি দিয়েও মাখতে পারো বা আখি গুড় দিয়েও মাখতে পারো। আমি এখানে খেজুর গুড়টা ব্যবহার করেছি, আমার খেজুর গুড় খুব ভালো লাগে। আর এরকম এর আগে আমি যতবার মেখেছি চিনি দিয়ে মেখেছি, আজকে একটু খেজুর গুড় দিয়ে মাখলাম যাতে টেস্টটা একটু অন্যরকম লাগে, বেশ ভালো লাগবে একটু অন্যরকম। তো খেজুর গুড়টা আগে দেখো ভালো মতো আগে মিশিয়ে নিই, তারপরে আমি ভালো মতো সাবুর সাথে মেখে নিয়েছি, হাতে ভালো মতো ভেঙে নিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে ক্ষীরের মিষ্টি দিয়েছি 3টে। হাত দিয়ে আগে দেখো সব কিছুই হাত দিয়ে ভালো মতো মেখে নিয়ে তারপরে সাবুর মধ্যে দিয়ে মেখে নিয়েছি। ক্ষীরের মিষ্টিটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে খুব সুন্দরভাবে মাখা হয়েছে। আর আমি একটা কথা বলি, আমার ভালো লাগলে আমার রান্নাগুলো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমার ফেসবুকের পেজটাকে ফলো করে দিও। বড় চামচের 2 চামচ এখানে দই দিয়েছি, তারপর দই দিয়েও ভালো মতো মেখে নিয়েছি। তারপর একটা সাদা সন্দেশ দিয়েছি, সন্দেশটাও ভালো মতো আগে হাত দিয়ে ভেঙে তারপর ভালো মতো মিশিয়ে নিয়েছি। তারপরে অল্প অল্প করে সব শেষে দুধ দেব, খুব অল্প অল্প করেই দিয়ে মাখবো, না তো দুধটা বেশি হয়ে গেলে একবারে কেমন ঝোল ঝোল হয়ে যায়, তখন আর অতটা ভালো লাগে না খেতে। একটু ঘন ঘন টাইপ হবে গায়ে মাখা, তো ভালো লাগে খেতে। তো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।